দেখো এভরিওয়ান প্লিজ, তোমার হচ্ছে যে এখানে আমাদের যে আজকে পেপার সলিউশন সেটা কত আমাদের 2022 এর, ঠিক আছে, S1 এর পেপার, সিআই এর S1 এর পেপার 2022 এর মে জুনের যে ভ্যারিয়েন্ট 1 থাকে যার কোড হচ্ছে 51, ওইটাকে আমরা সলভ করবো। ঠিক আছে, আমি কোশ্চেন 1-এ চলে গেলাম। কোশ্চেন 1টা হচ্ছে আমাদের একটা হচ্ছে কোশ্চেন 1টা কি বলেছে, ওয়াও, কোশ্চেন 1 পারমুটেশন কম্বিনেশন। সো ফাইন্ড দ্য নাম্বার অফ ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস। দেখো এই শব্দটা বলে দিচ্ছে এটা শুধুমাত্র পারমুটেশনের ম্যাথ। 8 letters in the word deceived in which, তাহলে টোটাল হচ্ছে আমাদের 8 letters। আচ্ছা, deceived in which all 3 is, এটাকে আন্ডারলাইন করলাম, আর টুগেদার, ক্লজগুলোকে আন্ডারলাইন করলাম, all 2 D's are together। তাহলে 3টা ই বলেছে আমাদেরকে, 3টা ই নিলাম, আমাদেরকে বলে দিছে ওরা কয়টা আছে। ঠিক আছে, ই 3টা আর একটা হচ্ছে ডি 2টা, আর বাকি কোনো লেটারের আসলে এখানে রিপিটেশন নাই। তাহলে এদেরকে যদি আমি চিন্তা করি একটা সিঙ্গেল লেটার, এদেরকে যদি আমি চিন্তা করি একটা সিঙ্গেল লেটার, তাহলে কি হলো, আমি টোটাল তো 5টা চলে গেল। তাহলে আমাদের এখন লেটার আছে কয়টা, 8 - 5, দেন এইটা আবার অ্যাড হচ্ছে, তাহলে কত +1, এইটা অ্যাড হচ্ছে +1, তাহলে তখন সেটা কত হচ্ছে আমাদের, এটা টোটাল 5। তাহলে আমি এখানে 5টা প্লেস হোল্ডার দিই, 1 2 3 4 5, 5টা প্লেস হোল্ডারে 5টা ডিফারেন্ট লেটার আমাদের 5 ফ্যাক্টোরিয়াল স্টাইলে আমাদেরকে তোমার পারমুটেশন করতে পারবে। আবার এই যে 3টা ই কে আমরা একটা সিঙ্গেল লেটার ধরছিলাম, এরা তো নিজেদের মাঝখানে শাফল করতে পারে, রাইট? 2টা ই নিজেদের মাঝখানে শাফল করতে পারে, বাট এটা আইডেন্টিক্যাল না। সো যেখানেই থাকুক তোমার কি ভিজিবল কোনো ডিফারেন্স আসবে? আর রিপিটেড হলে কি হবে, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, আলটিমেটলি ক্রস আউট করলে তো 1 থাকে। সো এটা কি কোনো সিগনিফিকেন্ট ক্যারি করবে না? এই জন্য হচ্ছে আমি আর ওটা লিখলাম না, বাট তুমি চাইলে এটা এইভাবে লিখতে পারতে যে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল টাইমস হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আলটিমেটলি এটা আসলে অ্যাবসলিউটলি আননেসেসারি, কোনো দরকার ছিল না এখানে, তারপর দেখাইলাম ফর দ্য সেক অফ শোয়িং। তাহলে এটা আনসার আসছে আমাদের 120। এটা বুঝতে পারছি? ইয়েস স্যার। যাবো এটার বিতে? হ্যাঁ। আচ্ছা, এখানে বলতেছে ফাইন্ড দ্য, আচ্ছা কোশ্চেনটা দেখি, ফাইন্ড দ্য নাম্বার অফ ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস অফ দ্য 8 letters in which the word deceived in which 3 E's are not all together, মানে কোনোটাই পাশাপাশি থাকবে, মানে 3টা ই পাশাপাশি থাকবে না। এটা কিন্তু এখানে কিন্তু একটা লেখার মারপেট আছে, যদি বলতো নো 2 E's are together, তার মানে 2টা ইও কিন্তু এখানে পাশাপাশি থাকতে পারবে না, বুঝতে পারছো? কিন্তু এইখানে বলছে 3টা ই পাশাপাশি থাকতে পারবে না, তার মানে কিন্তু 2টা ই কিন্তু পাশাপাশি চাইলে থাকতে পারবে। এতটুকু আমরা বুঝতে পারছি? তাহলে এইটা কিভাবে বের করতে পারি? আমি যদি টোটাল বের করি, মানে টোটাল উইথাউট এনি রেস্ট্রিকশন, ঠিক আছে, টোটাল মাইনাস 3 ইজ টুগেদার, এটা যদি করি 3 ইজ টুগেদার, ঠিক আছে, ওইটা আমার এটা চলে আসতেছে না, যে যতগুলোর মধ্যে হচ্ছে 3টা ই একসাথে ছিল টোটাল থেকে যদি আমরা সেটা বাদ দিয়ে দিই, তাহলে রিমেইনিং পার্টগুলোর মধ্যে হচ্ছে কোনোটাতেই তোমার 3 ইজ টুগেদার থাকবে না। এটা কি বলা যায়? তাহলে আমাদের টোটাল উইথাউট রেস্ট্রিকশন কি হবে, টোটালটা, ঠিক আছে, বললেই দিছিল 8 লেটার, রাইট? তাহলে 8 ফ্যাক্টোরিয়াল, এর মাঝখানে ডিভাইডেড বাই 3টা ই আছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, আবার ডিভাইড বাই আমাদের 2 ফ্যাক্টোরিয়াল। দেখো তো রেজাল্টটা কত হয় পুষ্পিতা, এটা কত হয়? স্যার 3360। 3360, ঠিক আছে। এখন আমরা বের করবো যে এটা বের হলো আমাদের, ঠিক আছে, তারপর হচ্ছে 3 ইজ টুগেদার, তাহলে সেই আগের মতো 3টা, ওই যে আগে একটু আগে যেটা করছিলাম ওইটাই এবার হচ্ছে ডি গুলোকে আর একসাথে কনসিডার করবো না, আমার 3টা ই একসাথে, ঠিক আছে, ই ই ই, এই 3টা ই একসাথে, আর তার মানে কি 8 - 3, ঠিক আছে, আর এই যে এইটা নিজে একটা প্লাস হয়েছে, তাহলে কত আসতেছে, এটা 5, শুধু 6 আসতেছে না? তাহলে 6, তাহলে 6টা প্লেস হোল্ডার দিই, 1 2 3 4 5 6, তাহলে 6টার মধ্যে এটা আসতেছে, প্রথমে আসবে এটা হচ্ছে এটা কোনটা বের করতেছি, এটা বের করতেছি 3 ইজ টুগেদার, এটা বের করতেছি। সো এখন এইটা কি আসতেছে আমাদের, এটা 6 ফ্যাক্টোরিয়াল, বাট ডি আবার 2টা আইডেন্টিক্যাল আছে না, এই জন্য ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, কত আসে? স্যার 360। সো আমি এটা লিখতে পারি যে 3 ইজ আর নট টুগেদার, ঠিক আছে, এটা কি হবে আমাদের 3360 মাইনাস 360, সো বেসিক্যালি এটা শুধুমাত্র 3000 আসতেছে। ক্লিয়ার? বুঝতে পারছি? কোনো কোশ্চেন আছে?
না sir. আমি যাব পরের ম্যাথে। হ্যাঁ। বাকিরা? Yes sir. আচ্ছা, এখানে এটা কি আমাদের পারমুটেশন কম্বিনেশন মনে হচ্ছে, বাট এটা মনে হয় কম্বিনেশন হবে, দেখি পরে। Question 2. There are 6 men and 8 women in the book club. The committee of the club consists of is 5 members. তাহলে কমিটি একটা বানাইতে হবে যেখানে হচ্ছে 5 জন মেম্বার থাকবে। এইটা আমি ইনফরমেশন কি consist of 5 of its members. It will say Mr. Lan and Mrs. Lan are members of the club. In how many different ways can the committee be selected if exactly one of Mr. Lan and Mrs. Lan must be on the committee? এটার কথাটা মানে বুঝতে পারছো? মানে ওরা দুইজন একসাথে আসতে পারবে না, আবার ওরা দুইজনই থাকবে না এরকমও হবে না, মানে যে কোনো একজনকে থাকতেই হবে। এই কথাটা কি বুঝতে পারছি? Yes sir. তার মানে এখানে ছিল 6 ম্যান, সো মিস্টার ল্যান বিলংস টু মেন, মিসেস ল্যান হচ্ছে বিলংস টু ওমেন, রাইট? সো ওই দুইজনের থেকে যে কোনো একজনকে কতভাবে সিলেক্ট করতে পারি আমরা? 2C1 না? Yes. তাহলে এখন এই 6 জন মানুষের মধ্যে থেকে এখন কি বললাম, তাদের যে কোনো একজন আসছে, বাট বাকি জন কিন্তু আর আসতে পারবে না। তাহলে এখন 6 মেন বাদ, তাহলে এখন আমার কাছে হাতে আসে কয়জন? 5 মেন। আর এখানে হচ্ছে আমাদের 8 ওমেন থেকে একজনকে আমরা সিলেক্ট করতে পারবো না, মিসেস লেনকে আর সিলেক্ট করতে পারবো না। তাহলে আসে হচ্ছে 7 ওমেন। তাহলে টোটাল এখন আমার কাছে কত আছে? 5 + 7 মানে 12 আছে। একটা স্পট সিলেক্ট হয়েছে 5টার মধ্যে, 4টা স্পট এখনো ফিল আপ বাকি। তাহলে এই 12 জন থেকে আমাকে 4 জন সিলেক্ট করতে হবে না? হ্যাঁ। তাহলে হচ্ছে আমাদের কত? 12C4 কত আসে এটা? Sir 990. থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি কি এটা? দেখো একটা ছোট্ট একটা লাইন, বাট কতগুলো জিনিস এক্সপ্লেন করতে হলো, দেখছো? পারমুটেশন ম্যাথ খুব কুইকলি হয়ে যায় যদি তুমি মানে বোঝো, এবং খুব অল্প লিখে মানে 2 মার্কস লিখতে একটা লাইনও ফুল একটা লাইন লিখতে হয় নাই, জাস্ট এতটুকু লিখতে হয়েছে। আচ্ছা যাবো পরের পার্টে। হ্যাঁ। আচ্ছা এখানে বলতেছে in how many different ways can the committee be selected if Mrs. Len must be on the committee and there must be more women than men on the committee? আচ্ছা যেহেতু women versus men বলেই দিছে, মানে men আর women, তাহলে আমি প্রথমে হচ্ছে ইয়ে নিয়ে নিলাম, ঠিক আছে? তোমার হচ্ছে কি বলে women নিলাম। women কতজন ছিল আমাদের? 8 জন ছিল না? এটা পাশে লিখলাম। মেন কতজন ছিল আমাদের? 6 জন, পাশে লিখলাম। সো কমিটি কতজনের বানাইতে হবে? কমিটি হচ্ছে 5 জনের বানাইতে হবে। তাহলে এভাবে চিন্তা করো তো, মিসেস লেন মানে অলরেডি সিলেক্ট হয়ে আছে, তাহলে এখন কয়টা স্পট বাকি? মিসেস লেনের সিলেকশন মানে কি? 1C1, রাইট? 1C1 এর ভ্যালু তো 1, তাহলে ওনারটা কনসিডার করা দরকার আছে। মানে তোমাকে বুঝতে হবে 5টার মধ্যে একজন অলরেডি সিলেক্টেড, তো আমাদের জন্য সিলেকশনের জন্য স্পট কয়টা বাকি? 4টা। তাহলে প্রথমে হচ্ছে যে তাহলে বাকি যে 4টা স্পট এরকম হতে পারে 4টা ওমেন তখন 0 ম্যান, এটা হতে পারে না? এরপরে কি হইতে পারে আমাদের? 3টা আর 1টা। এরপরে আমি যখন এই যে 2 নিচ্ছি, তোমরা এটাকে ইকুয়াল ভাবতেছো, আসলে কি ইকুয়াল? আসলে কি ইকুয়াল? মিসেস লেন সিলেক্ট হয়ে আছে না? হ্যাঁ। তাহলে এখানে যে 2টা ওমেন প্লাস মিসেস লেন মিলে কি আসলে 3টা ওমেন হচ্ছে না? হ্যাঁ। তার মানে এটা কি স্টিল ওমেন ইজ মোর দেন মেন, রাইট? হ্যাঁ। এরপরে কিন্তু আর কোনো কম্বিনেশন পসিবল না, পসিবল না। তাহলে এটা কি হচ্ছে আমাদের? এটা এখন এখান থেকে কত? এখানে একটা কিন্তু বাদ, তাহলে আমার আসলে এখানে অ্যাকচুয়ালি 7 লেখা উচিত ছিল, ঠিক আছে? অ্যাকচুয়ালি 7 লেখা উচিত ছিল, এটা বেস্ট হইতো, বুঝতে পারছি? তাহলে এটা কি হচ্ছে আমাদের? 7C4 না? 7C4 টাইমস হচ্ছে আমাদের কত? 6C0, কত আসে রেজাল্টটা?
35। এরপরে হচ্ছে আমাদের 7C3 টাইমস হচ্ছে আমাদের কত 6C1, এটা কত আসবে? 210। তারপর হচ্ছে আমাদের আরেকটা কি আছে 7C2, ঠিক আছে, টাইমস হচ্ছে আমাদের কত 6C2, এটা কত আসে? 315। সব যদি আমি অ্যাড আপ করি তাহলে কত আসবে? 560. So there are 560 committees possible where Mrs. Len must be selected and there are more women than men. বুঝতে পেরেছি? যাবো পরের পেজে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু পজ দিলাম, যাদের কপি করতে হবে কপি করা, একটু পজ দিলাম। ওকে, ঠিক আছে, তাহলে আমি পরের পেজে চলে গেলাম, ঠিক আছে। এটা কি হিস্টোগ্রাম না কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি? পরে দেখি তো। আচ্ছা, হিস্টোগ্রাম। ওকে, কি বলছে আমাদেরকে এখানে? দ্য টাইম টেকেন টু ট্রাভেল টু কলেজ বাই 2500 স্টুডেন্টস আর সামারাইজড ইন দিস টেবল। টাইম থেকে 0 থেকে 20 হচ্ছে 450, 20 থেকে 30 হচ্ছে 720, 30 থেকে 40 হচ্ছে 920, 40 থেকে 60 হচ্ছে 300, 60 থেকে 90 হচ্ছে 120। এইটার মধ্যে কি আমাকে রেঞ্জ মডিফাই করতে হবে? না স্যার, অলরেডি এইটা কোনো গ্যাপ নাই, ঠিক আছে। তাহলে আমাদের ছোট্ট করে একটাই ইনফরমেশন লাগবে, সেটা কি? ফ্রিকোয়েন্সি ডেনসিটি লাগবে, রাইট? সেটা কত আসছে? এটা 440 ডিভাইড বাই 20 কত আসবে আমাদের? এটা 22। 720 ডিভাইড বাই 10 মানে হচ্ছে 72। তারপর হচ্ছে 920 ডিভাইড বাই 10 মানে হচ্ছে 92। 300 ডিভাইড বাই 20 তাহলে কত? 15। 120 ডিভাইডেড বাই 30 মানে হচ্ছে 4। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এই ফ্রিকোয়েন্সি ডেনসিটিগুলো পেলাম। এখন হচ্ছে যে আমরা এই হচ্ছে এটা কি ফুল গ্রাফটা কি আসতেছে? আচ্ছা, যতটুকু আসে আমরা আগে, আচ্ছা নিচের স্কেলটা দিই। আমাদের হাইয়েস্ট কত, মানে 0 থেকে 90 পর্যন্ত, রাইট? 0 থেকে 90 পর্যন্ত না? তাহলে এইটাকে আমি হচ্ছে 20 নিচ্ছি, এটাকে আমি 40 নিচ্ছি, এটাকে আমি 60 নিচ্ছি, এটাকে আমি 80 নিচ্ছি, এটাকে আমি 100 নিচ্ছি। নিতে পারি? আচ্ছা, আর আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ডেনসিটি কোন পর্যন্ত? আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডেনসিটি 92 পর্যন্ত গেছে, তার মানে এখানেও আমাদের 100 পর্যন্ত একটা স্কেল করতে হবে, ঠিক আছে। সো সেটাকেও যদি আমি এখানে, এটা দেখা যায় কোথায়, দাঁড়াও একটু, এখানে দেখো, এটাকে আমরা কত নিতে পারি? এই একইভাবে 20, রাইট? 40, তারপরে আমাদের এটা 60, 80, তারপরেরটা আমাদের 100 লিখতে পারি? আচ্ছা, এখন তুমি চিন্তা করো, প্রথমটা আমাদের কি আসবে? প্রথমটা আমাদের আসবে হচ্ছে, প্রথম ইয়ে ছিল 22। সো এক একটা ঘর আসলে কত করে নিছি? আমি যখন এটা 20 নিছি, মানে এক একটা ঘর 2 করে না? তারপর 22তে এখানে আছে, রাইট? প্রথম ফ্রিকোয়েন্সি ডেনসিটি 22 আর হচ্ছে 20 পর্যন্ত। তাহলে প্রথমটা আমাদের এতটুকু হবে না? আচ্ছা, আজকে স্কেল আছে, দাঁড়াও, সরি, প্রথমটা আমাদের এতটুকু হবে না? এটুকু হবে না? মাত্র যে দাগটা দিলাম, কথা বলো না কেন তোমরা? তার মানে হচ্ছে আমাদের এইটা একটু শেড করে নিলাম, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে আমাদের 72, ওরে বাপরে বাপ, 72, আর হচ্ছে যে আমাদের ইয়ে কত, 20 থেকে 30, মানে যে এখান থেকে এই পর্যন্ত 72 হবে। 72 কোথায় আছে? 70 এখানে। ওই যে এইটা হচ্ছে আমাদের 72 হচ্ছে এখানে। তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টানি, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন, এটা দেন এটাকে, এটা অলরেডি আছে বর্ডার, তা স্টিল আমি একটা লাইন দিলাম বোঝানোর জন্য। দেন হচ্ছে আমাদের
এইটুক একটা বার, রাইট? বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কি আছে 92, বাট এটা কত আমাদের 30 থেকে 40, 30 থেকে 40 92, 90 কোথায় আছে আমাদের? 90 হচ্ছে এইখানে, রাইট? 90 এখানে না, 92 হচ্ছে এইটা। তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত আর হচ্ছে এটা 40 পর্যন্ত, ঠিক আছে? এখান থেকে এটা এই পর্যন্ত। সো বেসিক্যালি এতটুকু। ঠিক আছে? এই এখন আমাদের ইয়েটা কি জানি বলে, এরপরে হচ্ছে এরপরে কি আছে? আচ্ছা একটু বের হয়ে গেছে, আমি একটু ইরেজ করি এটা। আচ্ছা, এখন হচ্ছে যে তারপরেরটা কত আমাদের 15 একটা অড নাম্বার, তার মানে এটা হচ্ছে একটু স্পেকুলেট করে তোমার মাঝখান পর্যন্ত নিতে হবে। এটা কত আমাদের 40 থেকে 60 পর্যন্ত, 40 থেকে 60 পর্যন্ত। 15 এটা হচ্ছে 10, এটা 12, এটা কত 14, ঠিক আছে? 15 কি এটার মাঝামাঝি একটা জায়গা, রাইট? এটা না? Yes, sir. আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের 40 থেকে আমাদের 60 পর্যন্ত। আর তারপরে হচ্ছে লাস্টেরটা কত আমাদের 4 হচ্ছে এই পর্যন্ত। এটা কত আমাদের 60 থেকে 90 পর্যন্ত। 90 হচ্ছে এই জায়গাটা। 4 হচ্ছে আমাদের এইটা 90 পর্যন্ত। বুঝতে পারছি? ডান? Yes. হ্যাঁ। আচ্ছা, এখন আমি এটার অবশ্যই রিলেভেন্ট, মানে এটা রিলেটেড কোশ্চেন আছে, কারণ এটার এ দেওয়া ছিল, ঠিক আছে? তার মানে এই যে দেখো এটা এ দেওয়া ছিল, তার মানে অবশ্যই এটার বি সি পার্ট আছে। এখান থেকে বলতেছে ফ্রম দ্য ডেটা এস্টিমেট দ্য মিন। আচ্ছা দেখি, এটা একটু দেখি কি বলছে। ফ্রম দ্য ডেটা দ্য এস্টিমেট অফ দ্য মিন অফ দ্য টি ইজ 31.44, ক্যালকুলেট দ্য এস্টিমেট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে আমাদের আসলে কি লাগবে? ভ্যারিয়েন্স লাগবে না? Yes, sir. তো ভ্যারিয়েন্সের ফর্মুলাটা কি? ভ্যারিয়েন্স হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স, এটা তো ভ্যারিয়েন্স অফ টি, ঠিক আছে? আমি তাহলে টি দিয়ে লিখি। ভ্যারিয়েন্স অফ টি এটা কত হবে আমাদের? সামেশন অফ টি স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস টি বার স্কোয়ার, রাইট? হ্যাঁ। ফর্মুলাটা পেন্সিল দিয়ে লিখলাম। এখন আমাদের ওই টেবিলটা নিয়ে আসি। আমাদের তো মিড ভ্যালুগুলো লাগবে, মনে আছে? যে যখন আমাদের এই দেখো, যখন আমাদের কাছে এইরকম করে ডাটা থাকে, যখন আমরা এক্স্যাক্ট ডাটাটা জানি না, এগুলি কি শুধু গ্রুপ ডাটা, মানে গ্রুপটা জানি কিন্তু গ্রুপের ইন্ডিভিজুয়াল ডাটাগুলো জানি না, তখন আমরা কি করি? তখন তাদের জন্য একটা মিড ভ্যালু অ্যাসাইন করি। এটা মিড ভ্যালু কত? 10। এটা মিড ভ্যালু কত হবে? 25। এটার মিড ভ্যালু কত হবে? 35। কথা বলে না। এটার মিড ভ্যালু 50। এটার মিড ভ্যালু কত? 60 আর 90 মিড ভ্যালু কত? 75 না? 75 না? আমি মেন্টালি করতেছি, একজন ক্যালকুলেটর দিয়ে এখনো কষ্ট করে যাচ্ছে। সো এইখানে আমরা একটা জিনিস আবার, আমি এখানে যে দেখো পেন্সিল ফর্মুলা লিখছি না, একটা এটা সামেশন টি স্কোয়ার টাইমস একটা এফ আছে। তাহলে মানে কি? এটা মানে 10 স্কোয়ার টাইমস হচ্ছে আমাদের কত? মানে 440। বুঝতে পারছি? তাহলে আমরা এই ভ্যালুটা শুধু বের করি, যে এইটা, ঠিক আছে? যে সামেশন অফ টি স্কোয়ার এফ, এটা কি আসবে আমাদের? 10 স্কোয়ার টাইমস 440 প্লাস এরপর কত? 20। এটা দেখা যাচ্ছে না, এটা বলো না কেন? তারপর হচ্ছে আমাদের কত? 25 স্কোয়ার্ড টাইমস হচ্ছে আমাদের 720 প্লাস 35 স্কোয়ার টাইমস হচ্ছে আমাদের 920 প্লাস হচ্ছে আমাদের 50 স্কোয়ার টাইমস হচ্ছে 300 প্লাস হচ্ছে আমাদের কত? 75 স্কোয়ার টাইমস হচ্ছে 120। আমি এই ক্যালকুলেশনটা আগে একটু করে রাখছি, ঠিক আছে? এটা না করে রাখি নাই মনে হয়। দেখো একটু দেখো তো এটা কত আসে। এটা রাখি নাই কত, এটা কত আসে টোটাল? আমি পজ দিলাম, একটু ক্যালকুলেট করো। আচ্ছা, তোমারও পুষ্পিতা, তোমারও যেটা আসছে আমারও সেটা আসছে, সেটা আমরা লিখতেছি আমরা এখানে। তাহলে কত পেলাম আমরা? সামেশন অফ টি স্কোয়ার এফ হচ্ছে 3046
000, রাইট? Yes. আর আমাদের তো আমরা জানি টোটাল হচ্ছে 2500। তাহলে এখন আর আমার এটা লাগবে না, এখন আমি এটার উপর কাজ করতেছি। তাহলে সো আমি লিখতে পারি সো আমার ভ্যারিয়েন্স অফ টি ইজ ইকুয়ালস টু 3046000 ডিভাইডেড বাই 2500, এই পুরো এইটা মাইনাস আমাদের কত হচ্ছে 31.44 স্কোয়ার। এটা একবারে বলো ভ্যালুটা কত আসছে, এটা এখানে লিখতেছি। Sir, 229.9. কত? 229.9. কেমন জানি খটকা লাগতেছে, একটু দাঁড়াও। ওয়েট, আমরা কি সবগুলো মিড ভ্যালু ঠিক মতো নিছিলাম? ও নিছিলাম তো 25 30। ওকে ঠিক আছে, এটা কত বললাম আমরা, কত পাইছি আমরা? এটা 229.9, ঠিক আছে। সো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা, এই যে এটা, দ্যাট শুড বি স্কোয়ার রুট অফ 229.9। কত আসে এই রেজাল্টটা? Sir, 15.16. 15.16 কে আমি 15.2 লিখতে পারি, বুঝতে পারছি? ওকে, যাবো পরেরটায়। হ্যালো, পরেরটায় যাবো। এক সেকেন্ড স্যার। আচ্ছা, সব কথা পুষ্পিতাই বলবে, আফিয়া আর মনিবা কি চুপ করে থাকবে? মনিবা নাই? ও মনিবা দেখি নাই। না, মনিবা নাই। ও ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে আমাদের এখানে ইন হুইচ ক্লাস দ্য ইন্টারভেল ডাজ দ্য আপার কোয়ার্টাইল, ঠিক আছে। আচ্ছা, দেখতে পারতেছো না তোমরা, এই যে এটা, ঠিক আছে। এই দেখো, এই বলতেছে কোন ক্লাসে আপার কোয়ার্টাইল ছিল। তাহলে আমি সেই আবার এইটা একটু ফেরত নিয়ে আসি, আমাদের এইটা, ঠিক আছে। আমাদের টোটাল কত ছিল? 2500 না? হ্যাঁ। তো 3/4 অফ 2500 কত হয়? 3/4 অফ 2500, এই ভ্যালুটা কত আসে পুষ্পিতা? Sir, 1875. কত? 1875. আচ্ছা, আমরা অ্যাড করি। প্রথমে 440 সাথে 720 অ্যাড করো, কত আসে? 1160. তার মানে এখনো আসে নাই। 720 সাথে, আচ্ছা 1160 সাথে 920 অ্যাড করো, 2080. তার মানে এই রেঞ্জের মধ্যে আছে, ঠিক আছে, এইটার মধ্যে আছে। তাহলে আমাদের মডেল ক্লাসটা হচ্ছে আমাদের 30 থেকে, ঠিক আছে, যেটা আছে একদম ওইভাবে লিখবো, ঠিক আছে, 40। ক্লিয়ার? বুঝতে পেরেছি? Yes. আচ্ছা, এরপরে বলতেছে দেখো, এটা আমাদের কিন্তু স্টিল লাগবে, হ্যাঁ, এটা এই জন্য রেখে দিচ্ছি। বলছে ইট ওয়াজ লেটার, আচ্ছা আমার এক পর্যন্ত, হ্যাঁ, ইট ওয়াজ লেটার ডিসকভার্ড দ্যাট দ্য টাইমস টেকেন টু travel to college by 2 students were incorrectly recorded. One student time was recorded as 15 instead of 5, ঠিক আছে। যারটা 15 হওয়ার কথা ছিল, মানে 5 হওয়ার কথা ছিল, সেটা 15 রেকর্ড করা হয়েছে। and the other time was recorded 65 instead of 75, যারটা 65 মানে 75 হওয়ার কথা ছিল, ওটা 65 রেকর্ড হয়েছে। বলছে উইদাউট ডুইং এনি ফার্দার ক্যালকুলেশন স্টেট উইথ এ রিজন ওয়েদার the estimate of the standard deviation in part 2 would be increase, decrease or stay the same, will remain the same. বলতে পারবা কেন? will remain or stay the same, কেন? মিস্টেক গুলো সেম ইন্টারভেলে হয়েছে। দেখো 5 আর 15 দুইটাই কি এই ইন্টারভেলে হওয়ার কথা না? হ্যাঁ। সো তোমার 5 এটা মানে তোমরা 15 ইরেজ করে একটা 5 করছো, বাট এই ইন্টারভেলের কি কোনো নাম্বার অফ মানে যেটা কি বলে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এটা চেঞ্জ হয়েছে? না। আবার যেটা বলছে 65 আর 75 দুইটাই কি এই ইন্টারভেলে আছে না? হ্যাঁ। সো এই জন্য আমরা লিখবো যে 5 and 15 আর ইন দ্য সেম ইন্টারভেল, ঠিক আছে, সেম ইন্টারভেল। আবার হচ্ছে যে আমাদের কত কোটা জানি, চাইলে তুমি ইন্টারভেলটা দিয়ে দিতে পারো 0 থেকে কত আমাদের 20-র মধ্যে, ঠিক আছে, 0 থেকে 20-র মধ্যে। আর হচ্ছে যে আমাদের কত এখানে
65 and 75 আর ইন দ্য সেম ইন্টারভ্যাল, বুঝতে পারছি? সেটা কত? 60 থেকে আমাদের 90 পর্যন্ত। ক্লিয়ার? হ্যাঁ। বুঝে গেছে? এখন যাবো পরের ম্যাথে। জি স্যার। এখানে কিন্তু কোনো ক্যালকুলেশন করতে বলে নাই, বুঝতে পারছো? তো তোমাকে লজিক দিয়ে এটাকে বলতে হবে। যাবো? ইয়েস স্যার। আচ্ছা, ওকে, এইটাতে আমাদের এটা শেষ, এটা পেজ উল্টালাম। এটা কি? এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 4, রাইট? এখানে কি বলছে আমাদেরকে? জ্যাকব হ্যাজ 4 coins. One of the coin is biased such that when it is thrown, the probability of obtaining a head is 7/10. The other 3 coins are fair. Jacob throws all 4 coins once. So এই জিনিসটা মানে কি জানো? Jacob throws all 4 coins once, আর অথবা হচ্ছে যে চারটাকে একটা একটা করে একই কথা। The number of heads that obtain is denoted by random variable x. The probability distribution for distribution table for x is as follows. যে তোমার কি হতে পারে? 0 মানে একটাও হেড আসে নাই, একটা হেড আসছে, দুইটা হেড আসছে, তিনটা হেড আসছে, আর চারটাই হেড আসছে। আমাকে বলছে শো দ্যাট a is equals to 1/5 and find the values of b and c. আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার বায়াসড হেডের প্রবাবিলিটি কত? আমি এটাকে, এই হেডটাকে আমি ক্যাপিটালস এইচ দিয়ে লিখবো, বাকি হেডগুলোকে আমি স্মল দিয়ে লিখবো। যদি কালার ডিস্টিংগুইশ করবো তারপর বলা হয়েছে এই যে প্রবাবিলিটি অফ হেড, এটা বায়াস, ঠিক আছে? এটা কত আমাদের? 7/10। তাহলে এটা বায়াস যদি হেড থাকে, বায়াস তো টেলও থাকবে, রাইট? প্রবাবিলিটি বায়াস টেল কত আমাদের? 3/10, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে প্রথমে এখন চিন্তা করো, তোমার যখন একটা আসবে, এটা যদি আমি লিটারেচারে লিখি, মানে পি অফ এক্স ইজ ইকুয়ালস টু 1, এটা আসলে কি আসবে? মানে 1 বায়াসড হেড, ঠিক আছে? আমি বি হেড লিখলাম, বি এইচ মানে বায়াসড হেড, আর এর সাথে হচ্ছে তোমার ফেয়ারটাকে আমি এফ লিখতেছি 3, ঠিক আছে? ফেয়ার এফ আর লিখলাম, ঠিক আছে? ফেয়ার আমাদের কি? টেল, ফেয়ার টেল। এই জন্য কিন্তু সব কি লিখছি আমি, ঠিক আছে? অর খেয়াল করে দেখো, অর এটা হইতে পারে না, একটা ফেয়ার টেল আসছে, একটা ফেয়ার টেল আসছে, অ্যান্ড দেন এটার সাথে অ্যান্ড তোমার এরকম করে আসছে যে 2 ফেয়ার টেল অ্যান্ড 1 তোমার হচ্ছে যে সরি একটা ফেয়ার হেড আসছে, একটা হেড বলছে না, বুঝতে পারছি? তাহলে একটা ফেয়ার হেড আসছে, অ্যান্ড এটার সাথে তোমার তখন কি আসবে আমাদের বলো? যে বাকি যে 3টা টেল আসবে, 3টার মধ্যে কি হবে? আমাদের একটা 2 ফেয়ার টেল, ঠিক আছে? এটার সাথে কি আসবে? আমাদের একটা 1 বায়াস টেল, রাইট? এই কথাটা কি বুঝতে পারতেছি? একটু খেয়াল করে দেখো। তাহলে এখন আমি যদি এইটা লিখি যে দেখো একটা বায়াস টেল, তাহলে এটা কত আমাদের? কত? 3/10, সরি 7/10, বায়াসটা তো 7, এটা 7/10, রাইট? Yes. আর ফেয়ার টেল কত? 1/2, 1/2 3বার আসছে, তাহলে আমি এটা কিউব লিখে ফেললাম, বুঝতে পারছি? Yes sir. অরের জন্য আমি প্লাস দিলাম। এবার ফেয়ার টেল কত? হাফ, রাইট? এটার সাথে দেখো এখন তোমার এরকম হইতে পারে যে এই যে এখানে আমি বললাম যে বায়াস যে টেল, মানে এরকম আসতে পারে যে তোমার টি ফেয়ার হেডকে, এটা কিন্তু ফেয়ার হেড, ফেয়ার হ্যান্ড কেন লিখছিলাম? কথা বলো না কেন? ফেয়ার হেড লিখছিলাম, ঠিক আছে? এখানে কি আমাদের বলো তো? এটা হাফ, এটা কি আসলো? ফেয়ার হেডের প্রবাবিলিটি, রাইট? তারপর এরকম আসতে পারে যে তোমার এই যে বায়াসটা যেটা, ঠিক আছে? আমি তাও একটা ডিফারেন্ট কালার দিয়ে ডিস্টিংগুইশ করি। এই যে বায়াসড, এটা প্রথমে আসতে পারে, রাইট? মানে 2 নম্বর পজিশনে আসতে পারে, রাইট? জি স্যার। অ্যান্ড দেন আমাদের কি আসতে পারে? এরকম করে যে তোমার টি অর মানে হচ্ছে প্লাস, তারপর এখানে টি এসে তোমার এইটা ক্যাপিটাল টি আসলো, আবার টি আসলো, আসতে পারে না? Yes sir. এখানে একটা মাঝখানে আসলো, অর সে আবার কি হইলো আমাদের এখানে? এটা প্লাস আর টি তো একই রকম লাগে। উফ আল্লাহ, এত কনফিউজিং কেন কোশ্চেনটা? তারপর হচ্ছে যে টি আবার লাস্টে আমাদের একটা ক্যাপিটাল টি দিলাম, ঠিক আছে? এখন এই যে আমি যে ক্যাপিটাল দিয়ে রাখছি অথবা গ্রিন সার্কেল করে রাখছি, এগুলি কি আমাদের? বায়াস টেল। এই 3টা হচ্ছে আমাদের অপশন, বুঝতে পারছি? বাট 3টা আমাদের একই রকম না,
দেখো তো এখানে মানে এখানে দেখো দুইটা আমাদের কি মানে হাফ, এটা মানে কি হাফ স্কোয়ার টাইমস হচ্ছে আমাদের কত 3/10, এটাও কি দেখো হাফ স্কোয়ার টাইমস 3/10, এটা হাফ স্কোয়ার টাইমস 3/10, তাহলে এই হাফ স্কোয়ার টাইমস 3/10 কে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি না? বুঝছি না বুঝি নাই? ঠিক আছে, ওকে, তাহলে এটাকে থাকলো, এটা থাকলো হচ্ছে আমাদের কত 7/10 টাইমস হচ্ছে আমাদের কত 1/2 হোল কিউবড, প্লাস এটা কত হবে আমাদের বলো হাফ টাইমস, আমরা মাত্র বের করলাম কত হাফ স্কোয়ার্ড টাইমস হচ্ছে আমাদের কত হচ্ছে আমাদের 3/10, আর এটা 3 দিয়ে টাইমস করে দিলাম। দেখো তো এই রেজাল্ট, পুরো রেজাল্টটা কত আসে? স্যার 16/80, ওটাকে ছোট করলে 1/5। 16/80 16/80 which is nothing but 1/5, এইটাই আমাকে দেখো শো করতে বলছে, কারণ x প্রবাবিলিটি x এর ভ্যালু হচ্ছে a, এর ভ্যালু হচ্ছে আমাদের 1/5, বুঝতে পারছি? ইয়েস স্যার। তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম, বি এর ভ্যালুটা ডিফিকাল্ট, সিমিলার স্টাইলে আমরা সিটা বের করি, পরে বিটা হচ্ছে টোটাল থেকে মাইনাস করে দিলেই হবে, বুঝতে পারছি? সি যখন হবে তখন আসলে কি হবে, তিনটা ফেয়ার, মানে এইভাবে চিন্তা করো যে তোমার প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু 3, এটা সি এর জন্য বের হচ্ছে, তাহলে তখন এবার কি আসতেছে তিনটা 3, আমি এভাবে লিখি 3 ফেয়ার হেড, রাইট? তখন অবশ্যই কি আসতে হবে, একটা 1 বায়াস টেল আসতে হবে না? এটা বুঝতে পারছি? আরে রেসপন্স করেন আফিয়া মুনিবা, ইয়েস স্যার। প্লাস এরপরে যখন এখানে আসতেছে, এবার কি আসতেছে আমাদের, কি আসতে হবে ওই কি আসতে হবে, একটা ফেয়ার টেল বাইরে, মানে এফিসিয়েন্ট করে, তো বায়াস টেল এখানে চলে আসছে, একটাই টেল আসবে, সে ফেয়ার টেল, রাইট? ইয়েস। সেটা কত একটা ফেয়ার টেল আমি দিলাম এখানে, এটা আর এখানে দেখো এখন এইচগুলো কি আইডেন্টিক্যাল, রাইট? আইডেন্টিক্যাল আউটকাম, তাহলে এখন ওদের কম্বিনেশন তুমি চিন্তা করো, সে প্রথমে হচ্ছে সেই যে এইচ 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 এভাবে আসতে পারে, ইয়েস স্যার। অর মানে হচ্ছে যে তোমার হচ্ছে যে অর তোমার হচ্ছে যে তোমার এইচ 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 এভাবে আসতে পারে, যে ক্যাপিটালটা কিন্তু বায়াস, বুঝতে পারছি? অর তোমার হচ্ছে যে এইভাবে আসতে পারে যে এইচ এইচ এইচ, ক্লিয়ার? তো এটাকে আমি একটু কালারিং করে রাখি বোঝার জন্য, এই যে এটা হচ্ছে আমাদের বায়াসড, এটা হচ্ছে আমাদের বায়াসড, এটা হচ্ছে আমাদের বায়াসড, বুঝা গেছে? হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে এখন এভাবে চিন্তা করো যে আমাদের ঠিক আছে, তোমার এটা কত আসতেছে বল, প্রথমটা কত আসে 3 ফেয়ার টেল, মানে কত হাফ কিউব না, হাফ কিউবড, আর 1 বায়াস কত আমাদের 3/, এই যে এখানে বের করছিলাম কত 3/10, তাহলে 3/10 বলতে পারি, প্লাস 1 ফেয়ার টেল কত হাফ, আর এখানে তুমি চিন্তা করো এই দুইটা এইচ ফেয়ার মানে কত হাফ স্কোয়ার্ড, আর এটা কত আমাদের 7/10, এটা কত হাফ স্কোয়ার্ড 7/10, হাফ স্কোয়ার্ড 7/10, তাহলে প্রত্যেকটা এরকম করে আসতেছে যে তোমার এখানে হাফ স্কোয়ার্ড টাইমস 7/10 10, এটা কত 3 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, বুঝতে পারছি? ইয়েস স্যার। বুঝতে পারছি? Yes, sir. এখন এইটার ভ্যালু তো হলো, তো এটার প্রবাবিলিটি কত আসে টোটাল? স্যার 24/80। হ্যাঁ, বাট সেটা 24/80 কে মানে ইয়ে করলে কি বলে জানি, আচ্ছা এটাও লিখি 24/80, হ্যাঁ কত এটা 3/10. 3/10, বুঝতে পারছি? Yes, sir. তাহলে এখন দেখো আমাদের এ বেড়ে গেছে, সি বেড়ে গেছে, বিটা কি সবগুলো থেকে আমি অ্যাড করে মাইনাস করে দিলেই হবে না? তাহলে বি এর ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি 1 মাইনাস এখানে আমি কত 3/80 প্লাস এর ভ্যালু যেটা আমরা 1/5 পেয়েছিলাম সেটা মানে কত 16/80 প্লাস আমাদের কত সি এর ভ্যালু মাত্র কত পেয়েছি 24/80, ঠিক আছে? আর প্লাস হচ্ছে আমাদের এখানে কত দেওয়া ছিল, এটা 7/80, কত আসে দেখো তো সব, এটা 1 মাইনাস আমাদের এটা কত আসে 5/8, বুঝতে পারছি? 5/8 which is কত 3/8। 3/8, 3/8. তাহলে আমাদের আমরা তিনটা ভ্যালু বের করছি, রাইট? সো আমি সেটা আলাদা করে লিখছি, এ হচ্ছে 1/5 তোমাকে শো করতে বলছে, ইটস বিন শোন, বি আমরা পেয়েছি হচ্ছে 3/8, আর সি পেয়েছি আমরা হচ্ছে 3/10, বুঝতে পেরেছি? ইয়েস স্যার। এখন আমাকে বলতেছে ফাইন্ড ই অফ এক্স, আমরা কি জানি ই অফ এক্স এর ফর্মুলা কি? ই অফ এক্স হচ্ছে সামেশন অফ এক্স আই, সামেশন অফ এক্স আই টাইমস পি আই, রাইট?
Yes, sir. তো জিরোর ভ্যালু, জিরোটা যাই থাকুক, জিরো মাল্টিপ্লাই করলে তো জিরোই হবে, রাইট? জিরো প্লাস যখন Yes. 1 ছিল, 1-এর প্রবাবিলিটি কত ছিল? আমরা পেয়েছি 1/5, রাইট? 5 পরেরটা হচ্ছে আমরা যখন 2 পেয়েছি, 2 এর প্রবাবিলিটি মানে বি এর ভ্যালু কত? এই দেখো 3/8 by 8. 3/8 প্লাস সি এরটার সময় আমরা কত পেয়েছি? সি এর ভ্যালু হচ্ছে 3 ছিল, মানে সরি সি এর এক্স ভ্যালুটা হচ্ছে 3 ছিল, আর সি এর প্রবাবিলিটি ভ্যালুটা কত পেয়েছি? 3/10. টাইমস 3/10। লাস্টে যখন আমাদের 4 আসে, 4 এর সাথে টাইমস কত ছিল আমাদের? 7/80। এই সবগুলোকে যদি আমি অ্যাড আপ করি, ইট গিভস আস 11 এই দেখা যাচ্ছে না, বলো না কেন? ইট গিভস আস 11/5 which is 2.2। বুঝতে পেরেছি? জি স্যার। এখন এটা পরের পেজে যাব। Yes, sir. হ্যাঁ স্যার। ওকে, পরের পেজে গেলাম। পরের পেজে আমাদের এখানে কি চেয়েছে দেখি। বলছে জ্যাকব থ্রোজ অল 4 কয়েন্স টুগেদার 10 টাইমস। তার মানে এবার হচ্ছে ফিক্সড নাম্বার অফ ট্রায়ালস আছে। ফিক্সড নাম্বার অফ ট্রায়ালস থাকলে আমরা কোন ডিস্ট্রিবিউশন দিয়ে কাজ করি? Binomial. বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করি, ঠিক আছে? তাহলে যেখানে আমাদের n হচ্ছে আমাদের 10, আর বলছে ফাইন্ড বলতে অপটিস এক্স্যাক্টলি ওয়ান হেডের প্রবাবিলিটি আমরা কত পাইছিলাম? 1/5। 1/5. তাহলে এক্স্যাক্টলি ওয়ান হেড, তাহলে পি অফ ওই যে ওয়ান হেড, এটা কত আমাদের? 1/5। মানে এটা হচ্ছে আমাদের কি? সাকসেস প্রবাবিলিটি। তাহলে আমাদের যে কিউ সেটা কত আমাদের? 4/5 বলতে পারি, হ্যাঁ? পি Yes, যদি sir. 1/5 থাকে তাহলে Yes, এটা হচ্ছে আমাদের sir. সাকসেস প্রবাবিলিটি। তাহলে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা একটা আগে তো এক্স ইউজ করছি, এখানে ওয়াইটা ইউজ করি, ঠিক আছে? ওয়াই হচ্ছে আমাদের এরকম একটা ডিস্ট্রিবিউশন যে তোমার বাইনোমিয়াল, যার এখানে হচ্ছে 10 আর সাকসেস প্রবাবিলিটি হচ্ছে 1/5। আমাকে চেয়েছে হচ্ছে ফিউয়ার দেন 3 অকেশনস, মানে হচ্ছে ফিউয়ার দেন 3 অকেশন লেস দেন 3, রাইট? p of x less than 3, which is mean p of x is equal to 0 plus p of x is equal to 1 plus p of x is equal to 2 বলতে পারি? Yes, sir. 0 মানে কি? সবগুলো 10 বার ট্রাই করছি, 10 বারে একবারও একটা হেড আসে নাই, তার মানে আমরা সবগুলোই ফেল, রাইট? 4/5 হোল টু দি পাওয়ার 10 প্লাস পরেরটা কত আসছে আমাদের? এটা 10c1, ঠিক আছে? একবার সাকসেস মানে 1/5, আর বাকি 9 বার হচ্ছে ফেল, তাহলে 4/5 হোল টু দি পাওয়ার 9 প্লাস এরপরে হচ্ছে কত আমাদের? 10c2, দুইবার সাকসেস, তার মানে হচ্ছে যে কত? 1/5 হোল স্কোয়ার, আর ওইটা কত আসছে আমাদের? 4/5 হোল টু দি পাওয়ার 8। আচ্ছা, ইন্ডিভিজুয়ালি যদি ভ্যালুগুলোকে ক্যালকুলেট করো, এটা প্রথমে আসবে হচ্ছে, আমি সবগুলো 4 ডেসিমাল প্লেস পর্যন্ত নিচ্ছি, 0.1074 প্লাস পরেরটা আসে হচ্ছে তোমার 0.2684 প্লাস পরেরটা আসে 0.30199, ঠিক আছে? এদের সবাইকে অ্যাড আপ করলে আমি পাচ্ছি 0.677779। আমি 3 সেকেন্ড ফিগারে লিখলে এটা আসে 0.678। কোনো কোশ্চেন আছে? No, sir. আচ্ছা, এটা পরেরটা যাব, পরের পার্টে। Yes, sir. Yes sir. আচ্ছা দেখো, এখানে বলতেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট জ্যাকব obtains exactly one head for the first time on the 7th or 8th time that he throws the 4 coins। মানে সে ইদার সে 7th টাইমে পাইছে, মানে ইদার এখানে কোনো ফিক্সড নাম্বার অফ ট্রায়ালস আছে? না, sir. তাহলে এইটা ধরো কি ডিস্ট্রিবিউশন, আমি আবার এটাকে এক্সই ধরি, ঠিক আছে? এক্স আমার এটা এবার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? বাট এবার ফিক্সড নাম্বার অফ ট্রায়ালস নেই, বাট ইভেন্টটা কিন্তু স্টিল এক্স্যাক্টলি ওয়ান হেড, তাহলে 1/5, বুঝতে পারছি? সো ওরা চেয়েছে ওরা চেয়েছে হচ্ছে পি অফ এক্স ইজ ইকুয়াল টু 7 অর পি অফ এক্স ইজ ইকুয়াল টু 8, মানে ইদার তুমি 7th হতে পাইছো অর 8th হতে পাইছো। 7th হতে পাওয়া মানে কি? আগের যে প্রথম যে 6টা ওটা ফেল না? Yes, sir. তাহলে ফেল প্রবাবিলিটি কত ছিল? 4/5, তাহলে 4/5 হোল টু দি পাওয়ার 6। সাকসেস প্রবাবিলিটি 7th টাইমে গিয়ে আমি সাকসেস পাইছি, তাহলে 1/5 অর মানে হচ্ছে প্লাস, এবার হচ্ছে যে 8th ট্রায়াল মানে প্রথম 7টা আমার ফেল হয়েছে, রাইট? তাহলে 4/5 হোল টু দি পাওয়ার 7, আর এখানে কত আমাদের? 1/5। তাহলে তোমার এখানে দুইটা থেকে আমি জাস্ট 1/5 কমন নিলাম, ওরকম বড় বিগ ডিল না। এটা হচ্ছে কত আমাদের? 0.8 হোল টু দি পাওয়ার 6 প্লাস এটা কত? এটাও তো আমাদের কত? 0.8, হ্যাঁ 0.8 হোল টু দি পাওয়ার 7। তুমি যদি ক্যালকুলেটার একবারে করো, আমি কি বলে এটাকে 3 সেকেন্ড ফিগারে নিলে এটা আসে 0. আচ্ছা 3 সেকেন্ড ফিগার আগে পুরোটা লিখে নিই,
9437184, কিন্তু আমাকে এটা কি নন এক্সাক্ট, তাহলে এটা কি লিখবো আমরা? এটা 0 পয়েন্ট, এই জিরোটা কিন্তু সিগনিফিকেন্ট না, ডেসিমালের পরে জিরো কিন্তু সিগনিফিকেন্ট না, বুঝতে পারছো? লেখা থেকে কার করতে 4943 এর পর আমাদের কি আছে 7, তাহলে কি হয়ে যাবে আমাদের এটা 0944, কেন 5 কেন হবে? বুঝতে পারছি? জি স্যার। পরেরটা যাবো? জি স্যার। ঠিক পুরোপুরি বুঝতে পারছি নাকি খালি মানে গলা শুকায় জি স্যার বলতেছো? না 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 না, বুঝছি। ঠিক আছে, এবার আসো আমাদের কোশ্চেন নাম্বার 5। এটা তো নর্মাল ডিস্ট্রিবিউশন দেখাই বোঝা যাচ্ছে, কারণ বলে দিছে নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, কিভাবে বলে দিছে? এই যে এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার n, ঠিক আছে? আর এখানে কি থাকে? এটা মিউ, এটা ভ্যারিয়েন্স, বুঝতে পারছি? তাহলে এখন আমি এটা যদি বের করতে যাই, বলতেছে আমাদের এখানে বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট র্যান্ডমলি চোজেন লিফ অফ দিস টাইপ হ্যাজ লেন্থ তোমার হচ্ছে লেস দেন 6 সেন্টিমিটার। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে আমাদের মিউ, এটা হচ্ছে আমাদের কত ভ্যারিয়েন্স, বুঝতে পারছি? ভ্যারিয়েন্স যদি এই সিগমা স্কোয়ার হয় তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশনের ভ্যালুটা কত? 1.5 না? তাহলে আমি এটা লিখি, আমাকে চেয়েছে পি অফ এক্স লেস দেন 6, এইটা কত? বুঝতে পারছি? সো আমাদের এখানে এক্স, আমাদের জেড ভ্যালুটা কি? জেড হচ্ছে এক্স মাইনাস মিউ ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডিভিশন, আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, বুঝতে পারছি? তাহলে আমরা জেডে কনভার্ট করি, জেড লেস দেন আমাদের কত? এক্স কত? 5.2 ডিভাইডেড বাই 1.5, এই ভ্যালুটা কত আসে? পি অফ জেড লেস দেন কত? 0.533। এখন আমরা একটু নর্মাল ডিস্ট্রিবিউশনের ইয়াটাতে যাই, চার্টটাতে যাই, বুঝতে পারছি? এখন দেখো আমার 0.533 প্রবাবিলিটি কিভাবে খুঁজে বের করবো একটু খেয়াল করে দেখো, আমি এটা ভিডিওতে দেখাচ্ছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। আমাদের এখানে কি আছে? 0.5, রাইট? তারপরে আমাদের কি খুঁজতে হবে? যে 3 কত পেলাম? প্রথমে কত? 0.7019, একটু সার্কেল করলাম, ঠিক আছে? বুঝতে পারছি? তারপর আরেকটা 3 লাগবে, সেটা 0.533, আরেকটা 3 কোত্থেকে আসবে? এই যে এখান থেকে, এই 3টা, এই 3 আন্ডারে কত আছে? এই 3 আন্ডারে 10 আছে, খেয়াল। তার মানে কি এইটার সাথে আমরা 0.0010 অ্যাড করবো, বুঝতে পারছি? তাহলে আমাদের এটা 0.7019, ঠিক আছে? তার মানে আমরা এটা পাচ্ছি হচ্ছে 0.7019 প্লাস 0.0010, যেটা কত আসে আমাদের? 0.7029, বাট এটা কিন্তু আসলে নন এক্স্যাক্ট, বুঝছো? তাহলে এটাকে আমাদের 3 সেকেন্ড ফিগারে লিখলে কি লিখতে হবে? 0.703, বোঝা গেছে? পরেরটা যাবো? হ্যাঁ। আর কি জানি বলে, তোমরা এই যে নর্মাল ডিস্ট্রিবিউশনের যে চার্টটা ইউজ করা, এটা তো পারো, তারপরেও দেখাইলাম ভিডিওর মধ্যে থেকে গেল, ঠিক আছে? জি। এরপরে আসি আমার, হ্যাঁ বলো স্যার। ওই যে দ্য ফর্মুলা x মাইনাস মিউ, ওইটা অপোজিট, যেটা ওইটা যখন মাইনাস থাকে তখন, হ্যাঁ ওইটা পরের ম্যাথে আসবে, কাইন্ড না, ঠিক আছে? ওই কান্নাটা একটু জমা রাখো। এই যে এইটাতেই আছে দেখো, দ্য লেন্স অফ দ্য লিভ অফ অ্যানাদার টাইপ অলসো মডেলড বাই এ নর্মাল, মানে এটা কেন হয়েছে দেখো, এটা কেন, হ্যাঁ তুমি বলতে পারতো এটা কেন, এটা 0.5 থেকে বড় আছে না? মানে তোমার আনসারটা আবার দিই, এটা 0.5 থেকে বড় আছে না? এখানে কি ভ্যালুটা? এটা হচ্ছে 0.5, সো 0.5 থেকে বড় মানে আমার এখানের কোনো একটা ভ্যালু, বুঝতে পারছি? সো এইটা আমার লাগবে, ঠিক আছে? এখন বুঝতে পারছি? 0.533 মানে কি? এখানে আছে, একটু এখানে আছে, এটা হচ্ছে কত? 0.533, মানে এটা ডান সাইডে, মানে এটা পজিটিভ সাইডেই আছে। এই জন্য হচ্ছে যে আমরা এটার মানে মিউ মাইনাস এক্স করি নেই। পরেরটার মধ্যে দেখো যখন এই সিচুয়েশন আসবে তখন কি করি। সো এখন আমরা যদি এখানে ম্যাথটা করতে চাই, আচ্ছা বেশি চলে গেছে, বলো না কেন? দেখো, the length of the leaves of another type also modeled by a normal distribution. A scientist measures the length of random sample of 500 leaves
of this type and finds that 46 are less than 3 centimeter long and 95 are more than 8 centimeter long. Find estimates for the mean and standard deviation of the lengths of the leaves of this type. আচ্ছা ঠিক আছে, আমি জানি না যে কি, আমি বলে নিলাম লেট মিন হচ্ছে আমাদের মিউ, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা হচ্ছে আমাদের এইটা, যদিও এইটাই আমরা ইউজ করব। তাহলে ওদের একটা ইয়ে বলছে, কি বলছে, কয়টা, 46টা হচ্ছে লেস দেন 3 সেন্টিমিটার, রাইট? তার মানে পি অফ এক্স লেস দেন 3 ইজ ইকুয়ালস টু কত, 46 আউট অফ কত লিভ স্যাম্পল ছিল 500। বুঝতে পেরেছি এটা? জি স্যার। এখন এইটাকে তুমি চিন্তা করো, পি অফ এক্স লেস দেন 3, এটা বলো তো এটা কত আসে? এটা হচ্ছে 0.092। খেয়াল করে দেখো, এটা 0.5 থেকে ছোট না? 0.5 থেকে ছোট না? তাহলে তুমি যদি এখানে এইভাবে চিন্তা করো যে তোমার এখানে একটা ইয়ে আছে 0.5 হচ্ছে আমাদের কত, এখানে আছে এটা 0.5, আর বলছে এটা লেস দেন, মানে এইখানে 0.92 অলমোস্ট এখানে একটা ভ্যালু, মানে এই যে এই পোর্শনটা হচ্ছে তোমার খুব ছোট একটা, মানে এই পুরোটার প্রবাবিলিটি হচ্ছে 0.5। বুঝতে পারছি? তাহলে 0.92 কি, মানে এই জায়গাটায় আছে, তারপরে এই জায়গাটার যেটা ভ্যালু হবে এটা, আচ্ছা এটা তো 0, এটা কি কত হবে আমাদের, এটা কত হবে? একটা নেগেটিভ ভ্যালু না? এই জায়গায় কোনো একটা ভ্যালু হলে এটা নেগেটিভ ভ্যালু হবে না? এই যে এক্স ভ্যালুটা এখানে আছে, এক্স ভ্যালুটা নেগেটিভ ভ্যালু হবে। বুঝতে পারছি? সো এখন আমি যখন যেটা কনভার্ট করতেছি, দেখো আমি কি লিখতেছি, পি অফ তোমার জেড লেস দেন, এটা কত, আমি কি লিখছিলাম আগে, এক্স মাইনাস মিউ, এবার মিউ মাইনাস এক্স লিখবো, তো মিউ মাইনাস আমাদের কত 3, বুঝতে পারছি, ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উইচ ইজ 0.092। ক্লিয়ার? সো এটা হচ্ছে বেসিক্যালি ফাইয়ে কনভার্ট করলে আমাদের কত আসতেছে, মিউ মাইনাস 3 ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়ালস টু 0.092, আর এটা হতো আমাদের মিউ মাইনাস 3 ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়ালস টু 5 ইনভার্স 0.092। কিন্তু খেয়াল করে দেখো আমাদের প্রবাবিলিটি, এটা তো কিন্তু প্রবাবিলিটি রেজিস্টে কাজ করবে, প্রবাবিলিটি শুরু হয়েছে কত দিয়ে, 0.5 দিয়ে, তাহলে কিন্তু আমরা এটা পাবো না। তাহলে ওইটা কি করতে হবে, ওইটা কি করতে হবে বলো? না, 1 থেকে এটা সাবট্রাক্ট করতে হবে, 1 থেকে এটা সাবট্রাক্ট করো, কত আসে, 1 থেকে সাবট্রাক্ট করো, mu minus 3 divided by standard deviation is equals to, এটা 1 থেকে সাবট্রাক্ট করো, 0.908। 0.908। এইবার আমাকে দেখতে হবে 0.908 এবার কিন্তু আমরা জেড ভ্যালু বুঝতেছি এগেইনস্ট প্রবাবিলিটি 0.90, রাইট? খেয়াল করে দেখো 90 কোথায় আসে, এখানে অলরেডি 902 চলে আসছে, রাইট? হ্যাঁ, কিন্তু এইটার সাথে কত অ্যাড করলে 0.908 আসে, এটার সাথে কত অ্যাড করলে, মানে এটা তুমি অ্যাড করো, আমি বলি 0.908 থেকে মাইনাস এটা করো, স্যার 0.908 মাইনাস দিস ওয়ান করো, এটা হচ্ছে না, 0.908 মাইনাস 0.9066, রেজাল্টটা কত আসে আমি এটা বলতেছি, স্যার 1.4। ইম্পসিবল, আর ইউ ম্যাড? এটা এখান থেকে মাইনাস করবা, তুমি 1 পয়েন্ট কিভাবে আসে? কাম অন, এই দেখো 1.4ই তো আসে। হ্যাঁ তাই, ওয়েট আমি একটু করি না, 0.908 মাইনাস 0.9066, তোমার এটা এখানে একটা 10 টু দি পাওয়ার মাইনাস 3 আছে, এটা দেখছেন? হ্যাঁ, আমি তো সেটাই বললাম 1.4 ইনটু 10। ওইটা তুমি 10 টু দি পাওয়ার বলোই নাই, এখন ভাবনিও না, আমি বলার আগে তো আপনি 0.0014, তোমার বলা উচিত ছিল 0.0014। ডিড ইউ গেট ইট? ইয়েস স্যার। সো 0.0014টা কোত্থেকে আসবে, মানে এখন চিন্তা করো, এটার সাথে আমি কত পেয়েছি, এখন এইভাবে একটু নিচে নামি, আমরা কত হচ্ছে আমাদের 0.96, খেয়াল করে দেখো 0. কোথায় 96, এটার এগেইনস্টে কত 1.3, তারপরে এটা কত 2, 1.32 তো আসেই, রাইট? 1. কোথায় জানো 1.32 পেলাম, সাথে এখন আমাদের 0.14 অ্যাড করতে হবে, 14 কোথায় আছে এখানে, সেটা কত আমাদের 9,
তাহলে কি আসছে 1.329 বুঝতে পারছি Oh, yes, sir. বুঝেছি। তাহলে এটা আসবে হচ্ছে আমাদের 1.329 ঠিক আছে এই এই দেখো এখানে এই একটা জিনিসের জন্য আমি তোমাদের এই নর্মাল ডিস্ট্রিবিউশনটা দেখাচ্ছি যে নাহলে তোমরা এটা খুঁজে বের করতে পারো না ডিভাইড বাই এটা কত আমাদের আসলো 1.329 বুঝতে পারছি Yes, sir. তাহলে এখন আমি যদি এখানে আবার কন্টিনিউ করি এটা কি আসে আমাদের এটা mu minus 3 is equals to 1.329 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বুঝতে পারছি Yes, sir. তাহলে এইটাকে আমরা একটা ইকুয়েশন দিলাম এইবার আমাকে এখানে বলছে ফাইন্ড কত 95 এর মোর দেন 8 সেন্টিমিটার তার মানে হচ্ছে যে p of x greater than 8 this is 95 over 500 এটা বুঝতে পারছি Yes, sir. So since এটা Yes, greater sir. than আসছে এটাকে আমরা এইভাবে ইমিডিয়েটলি লিখতে পারি না 1 minus p of x less than 8 is equals to 95 over 500 এটা বলতে পারি হ্যাঁ তাহলে p of x less than 8 is equals to 1 minus 95 over 500 কত আসে এই দেখো কত আসে 1 minus কত 95 over 500 কত আসে 0.81 81 over 100 মানে 0.81 ঠিক আছে তাহলে আমাদের p of x less than 8 is equals to 0.81 তাহলে এবার দেখো এটা কি 0.5 এর চেয়ে এই যে প্রবাবিলিটি এটা প্রবাবিলিটি 0.5 এর চেয়ে বেশি না এই Yes, এতটুকু sir. হচ্ছে আমাদের 0.5 এতটুকু হচ্ছে আমাদের 0.5 0.81 হইতে হলে এখানে কোথাও মানে পজিটিভ জায়গাটা আছে এটা তো 0 এটা পজিটিভ জায়গাটা আছে না Yes, sir. তাহলে আমি কি লিখতে পারি হচ্ছে যে এখানে এইবার তাহলে আমরা এটা কি লিখবো x minus mu না mu minus x লিখবো এটা x minus mu লিখবো It's mu. তাহলে হচ্ছে p of z less than 8 minus mu divided by standard deviation is equals to 0.81 তাহলে এবার হচ্ছে আমি এটা তো এখানে দেখাই নিছি কি করতে হয় তাহলে আমি ভাই এই ডাইরেক্টলি লিখে ফেলি 8 minus mu divided by standard deviation is to phi inverse 0.81 বুঝতে পারছি Yes, sir. এখন আমাকে আবার খুঁজতে হবে 0.81 প্রবাবিলিটিটা কোথায় আসে এখানে আসো 0.80 এখানে 8023 এখানে আসে রাইট এটা এই কত আছে 0.7955 আছে তাহলে আমরা কাজ করব কি 0.81 আচ্ছা 1 তো 81 এর সাথে কোথায় আছে এই যে এটা বেশি এই যে এখানে 0.8. এটা বেশি হয়ে গেছে এটা কিন্তু বেশি হয়ে গেছে তাহলে 0.81 থেকে এইটা সাবট্রাক্ট করব রাইট 0.81 মাইনাস কত আমাদের বলো 8078 তাহলে এইটা দেখো আফিয়ারে বললো এই যে 81 মাইনাস 0.8078 ঠিক আছে 2.2 into 10 to the power আবার মাইনাস কেন এটা কি 00 দিয়ে বলা যায় না এটা 0022 হ্যাঁ 0022 এখন আমাকে দেখতে হবে 0.22 কোথায় আছে আমরা কোন লাইনে ছিলাম এই লাইনে ছিলাম এখানে 22 দেখো এই যে এখানে আছে দেখছো তাহলে এটা কত পাচ্ছি দেখো 0.8 তারপরে কত 7 তারপরে হচ্ছে আমাদের কত 7 0.877 বোঝা গেছে হ্যাঁ তাহলে এটাকে আমি এখানে একটু লিখি এটা 8 minus mu divided by standard deviation 0.877 বলা যায় Yes, sir. তাহলে এখন আমি এরপরে যে পেজে জায়গাটা দিয়েছি ওইখানে যাচ্ছি এখানে আমাদের যদি কন্টিনিউ করি এটা কত আসবে আমাদের 8 minus mu is equals to আমাদের কত আসছিল 0.877 হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রাইট Yes. আরেকটা এটা আমি ইকুয়েশন 1 কত পেয়েছিলাম ইকুয়েশন পেয়েছিলাম হচ্ছে mu minus 3 is equals to 1.329 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সো এটা ইকুয়েশন 1 পেয়েছিলাম দেখো এখানে মিউ কি মাইনাস এখানে মিউ প্লাস এদেরকে যদি আমি অ্যাড আপ করি তাহলে আমার মিউটা এলিমিনেট হয়ে যায় না আমি যদি 1 plus 2 করি তাহলে কত এখানে 8 আছে মাইনাস 3 আছে তোমার হচ্ছে যে 5 is equals to আমাদের কত 0.877 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস হচ্ছে আমাদের 1.329 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সো 1.329 এটার সাথে 1.329
329 প্লাস 0.877 কত আসে? এটা আসে হচ্ছে 2.206। তাহলে 2.206 স্ট্যান্ডার্ড ডিভিশন ইজ ইকুয়ালস টু 5, রাইট? হ্যাঁ, Yes, sir. তাহলে হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন এটা হচ্ছে 5 ডিভাইড বাই 2.206, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন কত আসছে? কত আসছে বলো? Sir, Five- 2.266. 5 ডিভাইড বাই আনসার, ঠিক আছে? কত আমাদের 2.266, ঠিক আছে? 2.26 এই দেখো, এই দেখো 2.2665, ঠিক আছে? 5. তাহলে 2. কত আমাদের 2665, which can be written as 2.27। 267. আবার 2.26. আমার 3 সেকেন্ড ফিগার পর্যন্ত নিতে হবে আফিয়া। স্যার ইয়েস আমি হ্যাঁ, তুমি কি তারপরে এখন যদি আমি এটা ইউজ করি, খেয়াল করে দেখো, এটা ইউজ করি, তাহলে আমি যে এই যে 1 ইমপ্লাইজ, তাহলে মিউ ইজ ইকুয়ালস টু 1.329 স্ট্যান্ডার্ড ডিভিশন প্লাস 3, তাহলে মিউ ইজ ইকুয়ালস টু 1.329 টাইমস 2.27 প্লাস 3 কত আসে? 1.329 টাইমস 2. কত আমাদের 27, এটা প্লাস 3 কত আসলো? 6.01। বুঝতে পারছি? দেখো 3 সেকেন্ড ফিগারে লিখলে এটা 6.01 অথবা 02, 6.01 নিচ্ছি কেন জানো? কারণ এটা তো অলরেডি রাউন্ডেড আপ ভ্যালু। আমার কিন্তু এটা যদি ইউজ করতাম, আমরা এই যে এটা যে ইউজ করতাম কোথায় যেন, এই যে এটা যদি ইউজ করতাম, তাহলে আমি 6.01 পেতাম। বুঝতে পারছি? Yes, sir. এখন যাবো এটা পরের পার্টে। হ্যাঁ। আচ্ছা, দেখো এরপরে আমাদের পার্ট সিতে চলে গেলাম। এখানে আমাদেরকে বলেছে ইন এ র্যান্ডম স্যাম্পল অফ 2000 লিভস অফ দিস সেকেন্ড টাইপ, মানে আমরা যেটা পাইলাম মাত্র, কী পাইলাম সেটা হচ্ছে যে আমাদের মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2.27 আর মিন হচ্ছে 6.01। বলছে হাউ মেনি উড ইউ সায়েন্টিস্ট এক্সপেক্ট টু ফাইন্ড দ্য উইথ লেন্স মোর দেন ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দিস মিন। আমরা তাহলে আগে ভ্যারিয়েবল দিয়ে শুরু করবো, পরে যদি আমাদের ভ্যালু লাগে ওইগুলো ইউজ করবো, নাহলে করবো না। মোর দেন ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কথা যখন বলে তখন কি জানো, মিন থেকে, এই কথাটার একটা স্পেশাল মিনিং আছে, মোর দেন ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম দ্য মিন থেকে এদিকেও কিন্তু সে মোর ইন পজিটিভ সেন্স, এটাও নেগেটিভ সেন্সে মোর। বুঝতে পারছো? এটা যদি মিন হয়, এটা মনে আছে, এটা যদি মিন হয় প্রবাবিলিটিতে আমি বলছিলাম, এটা মিন হলে প্রথমে এই সাইডে কি মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই সাইডে হচ্ছে প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পরে এদিকে হচ্ছে আমাদের -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এদিকে হচ্ছে আমাদের -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রাইট? এখানে হচ্ছে আমাদের -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এদিকে হচ্ছে আমাদের -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সরি এটা মাইনাস কেন দিচ্ছি, এটা তো প্লাস, এদিকে হচ্ছে +3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মনে আছে? Yes. তো যখন আমাকে বলতেছে মোর দেন ওয়ান, মানে আসলে সে এই যে এতটুকু চাচ্ছে, এই যে এতটুকু, মানে মিন থেকে, এটা তো মিন থেকে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডান দিকে বেশি, মিন থেকে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাম দিকে বেশি। বুঝে গেছে? Yes, sir. আচ্ছা, সো এখন সেটা আমরা তাহলে লিখি এটা, এই জিনিসটা। সো হোয়াট ডিড দে এক্সপেক্ট, এটাকে যদি আমি ডিস্ট্রিবিউশন ওয়াই বলি, ঠিক আছে? তাহলে আমি এটাকে লিখলাম ওয়াই, এখানে হচ্ছে যে তোমার ভ্যালুটা, মানে ওয়াইটা কিন্তু একটা ভ্যালু, মানে আগে যেমন এক্স লিখছিলাম এটা কত আমাদের মিউ মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা কিন্তু এই পুরো জিনিসটা লিখলাম, এটা কিন্তু ভ্যালু, আর এখানে কি আমাদের মিউ প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা বুঝতে পারছি? Yes, sir. তাহলে এখন এটা যদি আমাদের যে ভ্যালু হয়, মানে এটাই কিন্তু তোমার সেই এক্স ভ্যালুটা আর কি। তাহলে আমার কি এটা কি, আমি যদি এটা ট্রান্সফার করি, তাহলে কি জেডে ট্রান্সফার করি, তাহলে এটা কী লিখতে হবে আমাদের এখানে? জেডে ট্রান্সফার করলে এটা হচ্ছে মিউ মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দেন কি লিখি আমাদের ফর্মুলাটা কি? এক্স মাইনাস মিউ না, এক্স মাইনাস মিউ না, ডিভাইড বাই, এইটা তো আমাদের সেই এক্স ভ্যালু, মাইনাস কী করতে হবে এখানে মিউ ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানেও সেম কাজ করতে হবে, মিউ প্লাস যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা তো হচ্ছে ভ্যালু, এটা থেকে আমি কত করব, মাইনাস মিউ ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই লেখাটা বুঝতে পার, এই যে এতটুকু আমি আবারও বলতেছি ডিফারেন্ট কই কেমন, এই যে এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ভ্যালু, আমি ইয়া দিয়ে লিখে নাম্বার দিয়ে লিখে নেই, ভ্যারিয়েবল ইউজ করছি। এই যে এটা হচ্ছে বেসিক্যালি ভ্যালু, এই যে ভ্যালু মাইনাস মিউ, এটাও হচ্ছে আমাদের ভ্যালু মাইনাস মিউ। বুঝতে পারছি? Yes, sir. এটা বুঝতে পারছি? এখন দেখো এই মিউ, এই দেখো এই মিউ আর মিউ কাটাকাটি হয়ে যায়, এই মিউ আর মিউ কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে কি থাকে? নেগেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই পজিটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে পজিটিভ মানে -1,
তার মানে এই পুরো জিনিসটাকে এভাবে লেখা যায় না, পি অফ -1 এই যে জেড গ্রেটার দেন -1 বাট লেস দেন +1, এটা লেখা যায়? Yes, sir. সো আমরা এটাকে যদি আমরা এইভাবে লিখি, এটার মানে কি, পি অফ জেড লেস দেন 1 মাইনাস পি অফ জেড লেস দেন -1। আবার আমরা মাইনাস থাকলে কি লিখি, 1 মাইনাস পি জেড, মানে এটা লিখবো না, মানে মনে আছে পি অফ জেড লেস দেন মাইনাস এ লিখলে ইট ইজ ইকুয়ালস টু 1 মাইনাস পি অফ জেড লেস দেন এ, মনে আছে এটা? Yes, sir. তাহলে এটাকে যদি আমরা লিখি পি অফ জেড লেস দেন 1 মাইনাস এখানে 1 মাইনাস পি অফ জেড লেস দেন 1, এটাকে আমি একবারে মাল্টিপ্লাই করে দিলে এখানে এটা মিলে পজিটিভ হয়ে যাবে, তাহলে 2 পি অফ জেড লেস দেন 1 মাইনাস 1, এটা বুঝতে পারছি? হ্যাঁ, Yes. এখন আমাকে আবার সেই নরমাল ডিস্ট্রিবিউশনের চার্টটার হেল্প নিতে হবে। কই রাখলাম, দাঁড়াও একটু খুঁজে নিই কোথায় জেনে রাখলাম। আচ্ছা, এখন আসো লেস দেন 1, প্রবাবিলিটি লেস দেন 1 কোথায় আছে, এই যে 1 এর এগেইনস্ট প্রবাবিলিটি কত দেখছো? জেড ভ্যালু যখন 1 হয় 1 এর এগেইনস্ট প্রবাবিলিটি কত? 0.8413। তাহলে আমি এটা কি লিখবো, 2 টাইমস, আমি এটা লিখবো হচ্ছে কত, 2 টাইমস 0.8413 মাইনাস 1। দেখ এটা ক্যালকুলেটর করি আমরা, এটা যখন এত কিছু আফিয়া এত আমাকে উদ্ভট আনসার দেয়, ঠিক আছে? 2 টাইমস 0.8413 মাইনাস 1, আফিয়া রেকর্ড হচ্ছে, তুমি যত আল্লাদি করবে এগুলি সব রেকর্ড হবে। 6826, ঠিক আছে? তাহলে 0.68 কত আমাদের, 26, এটা পাইছি? Yes, sir. ওকে, আমি একটু আমার ক্যালকুলেশনটা রিচেক করি, ঠিক আছে? হ্যালো, দেখো এখানে যেটা পাইছি এটা আসলে কি, এটা আসলে কতটুকু বলো তো? এই জোনটা না, এই এতটুকু পর্যন্ত কি, এটা মিউ থেকে একটু, হ্যালো শুনতেছো? Yes, sir. এটা কি ছিল, মিউ থেকে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত এইটা, ঠিক আছে? আর এটাও কিন্তু অ্যাকচুয়ালি চাইছে কি মোর, মানে এটা থেকে মোর, মানে এতটুকু আসলে চায় নাই সে। আমি এখন ডিফারেন্ট কালার দিয়ে বের করি, ও আমার চাইছে হচ্ছে যে এই যে এখানে এই এতটুকুর প্রবাবিলিটি প্লাস এইটা প্রবাবিলিটিটা কত। সো আমি বের করছি কি যতটুকু সে চায় নাই, তাহলে কি করতে হবে বলো তো? 1 থেকে মাইনাস করে দিলে বের হয়ে যায় না এটা? আমরা যেটা বের করছি এই যে গ্রিনটা, গ্রিনটা হচ্ছে সেই যে বলছে দ্য সায়েন্টিস্ট এক্সপেক্ট টু ফাইন্ড দ্য লেন্স মোর দেন 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মানে এই যে এই 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এখানে শেষ হয়ে গেছে, এটা থেকে বেশি কত, আবার মিউ এর এই সাইডে 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মতো আছে, এখান থেকে এই পর্যন্ত কত, এটা বোঝা গেছে? তাহলে আমরা যে এই যে মাঝখানে যে ব্লু শেডটা এটা বের করছি আমরা, সেটা কত বের করলাম আমরা, মাত্র 0.6826, রাইট? তাহলে আমাদের যেটা সায়েন্টিস্ট যেটা অ্যাকচুয়ালি চাইছে সেই প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস 0.6826, কত আসে? কত আসে? 0.3174, বুঝতে পারছি? Yes. এখন এইটা সে কয়টা স্যাম্পলের উপর চালাইছে, মানে তার কাছে টোটাল আছে কত স্যাম্পলে, 2000। তাহলে সে কি চাচ্ছে, এক্সপেক্ট করতেছে, মানে কি এক্সপেকটেশন। আমরা কি জানি ই অফ এক্স মানে কত, ই অফ এক্স হচ্ছে n টাইমস পি, রাইট? ই অফ এক্স তোমার n টাইমস পি, যেখানে n হচ্ছে আমাদের 2000, প্রবাবিলিটি আমরা বের করলাম, এই যে n হচ্ছে 2000, প্রবাবিলিটি আমরা বের করলাম মাত্র এখানে, বুঝতে পারছি? তাহলে কি হবে আমাদের, এটা 2000 টাইমস হচ্ছে আমাদের কত, 0.3174, এটার রেজাল্টটা আসে হচ্ছে 634.8। সো এইটাকে তোমরা যদি লেখো, কেউ যদি লেখো 634, এটা যেমন ওকে, কেউ যদি লেখো হচ্ছে 635, এটা ওকে, বাট ডোন্ট কিপ ইজ দিস ইজ কাউন্টিং নাম্বার, বলছে লিভস কাউন্টিং, তুমি লিভস কাউন্ট করতেছো, এক্সপেকটেশন যে কয়টা লিভ হইতে পারে। সো কয়টা লিভ হইতে পারে, এটা কোনো ফ্র্যাকশন হবে? No, sir. তাহলে এটা either this answer or that answer, বুঝতে পারছি? Yep. আচ্ছা, তারপরটা যাব। Yes. বেশি টায়ার্ড হলে তো আমার এই ক্লাসের দরকার নাই, তো তোমরা চলে যাও, আমি আমার বাসায় চলে যাই। Nah, sir. Normal distribution be too high.
এটা তাহলে এটা কি বলবা, এটা যে করতেছে এটা 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 তো করার পর কেঁদে দিবা, ঠিক আছে, ওই যে আবেগে কেঁদে দিবা, ঠিক আছে। হ্যাঁ স্যার এটা মজা। হ্যাঁ তাই না, দেখো এখানে কি বলছে, Janice is playing a computer game. She has to complete level 1 and level 2 to finish the game. She is allowed at most 2 attempts at any level. মানে সে যদি ধরো লেভেল 1 দুইটা অ্যাটেম্পটে পার করতে না পারে তাহলে কিন্তু শেষ, ফেল, বুঝতে পারছি। Yes sir. For level 1 the probability that Janice completes it at first attempt is 0.6. If she fails at her first attempt, the probability that she attempts it at the next and the second attempt সেটা জিতছে, সেটা কত আমাদের 0.3. If Janice completes level 1 she immediately moves to level 2. For level 2 the probability that Janice completes it at the first attempt successful probability হচ্ছে 0.4. যদি ফার্স্ট attempt ফেল করে then second attempt এর সাকসেস probability হচ্ছে 0.2. আমাকে বলছে শো দ্যাট দ্য Janice moves on level 2, সে ফিনিশ করছে কিনা এটা ইম্পর্টেন্ট না, সে লেভেল 2 তে মুভ করছে, প্রবাবিলিটি এটা। লেভেল 2 তে কীভাবে মুভ করতে পারে, সে লেভেল 1 অ্যাটেম্প্ট 1 এ পাস করে অথবা অ্যাটেম্প্ট 2 তে পাস করে, রাইট। মানে এখানে বলছে প্রবাবিলিটি হচ্ছে কত আমাদের, জাস্ট লেভেল 2 তে যাবে, সেটা কী হচ্ছে, তার মানে কি, তার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ আমার লেভেল 1 হচ্ছে তোমার 1 অ্যাটেম্পটে, অর তোমার হচ্ছে যে প্রবাবিলিটি অফ তোমার লেভেল 1 তোমার সেকেন্ড অ্যাটেম্পটে, এটা বুঝতে পারছি। Yes sir. তাহলে প্রথম অ্যাটেম্পটেডটা কত আমাদের, কত বলেছে 0.6, লিখলাম 0.6 প্লাস, এখন সেকেন্ড অ্যাটেম্পটে সে যখন যাবে যখন ফার্স্টেরটা ফেল করবে, তাহলে প্রথম অ্যাটেম্পট যদি তোমার হচ্ছে 0.6 মানে সাকসেস প্রবাবিলিটি থাকে, ফেলের প্রবাবিলিটি কত 1 মাইনাস 0.6 হুইচ ইজ 0.4, বুঝতে পারছি। Yes sir. টাইমস সেকেন্ডে সাকসেস কত আমাদের 0.3, 0.3 which is 0.6 plus 0.12 which is 0.72 শোন, দেখাতে বলেছে, দেখালাম, ক্লিয়ার। Yes sir. এইবার আসো, এটা বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট Janice ফিনিশিস দ্য গেম। এই ধরনের ম্যাথের জন্য সেফ সাইডে থাকার জন্য ইটস বেটার টু ড্র এ টি ডায়াগ্রাম দেন ট্রাই, ঠিক আছে। তাহলে আমি দুইটা এইভাবে একটা জিনিস দিচ্ছি, এইটা হচ্ছে তোমার লেভেল 1 এর সাইডে থাকবে লেভেল 1, এটা হচ্ছে আমাদের লেভেল 2 এর সাইডে থাকবে। লেভেল 1 এ সে কী করতেছে, প্রথমে 0.6 এ ফার্স্টে সে এটা 0.6 এ সে এটা পাস করে ফেলতেছে, রাইট। আমি এটা কি দিলাম, সাকসেসে এস দিলাম, ফেইলুরে এফ দিব, বুঝতে পারছি। Yes sir. অথবা তুমি পাস অর ফেল পি দিব না এস দিব, বলো। P and F easy. পি এন এফ ইজি, তাহলে হচ্ছে পি দিলাম এটা, ঠিক আছে। আর তাহলে 0.4 এ সে এটা ফেল করছে, 0.4 এ যদি ফেল করে তখন সে আবার অ্যাটেম্প্ট করবে, সেটা কত আমাদের 0.3 তে সে পাস করবে, অর 0.7 এ সে ফেল করবে, বুঝতে পারছি। দিস ইজ দ্য পার্ট অফ কত আমাদের লেভেল 1 এ। Level. এখন লেভেল 1 এখানে যখন পাস করে, যেসব এফ এ কিন্তু এইখান থেকে আর যাবে না, ব্রাঞ্চ বেরোবে না, ব্রাঞ্চ বেরোবে কোথা থেকে, এখান থেকে। সো এটাকে আমি টেনে নিয়ে গেলাম একটু এভাবে। এবার লেভেল 2 তে, লেভেল 2 এর জন্য আমাদের কত 0.4 এ কত সে খেয়াল করে দেখো, এই যে এই দেখো, এই যে লেভেল 4 কোথায় যেন, এই যে দেখো এটা কত ছিল, এটা, তাহলে 0.4 এ সে পাস করে গেল, পাস করলে সে উইন করে ফেললো, রাইট। অর সে 0.6 এ ফেল করতে পারে, তখন সে আবার সেকেন্ড অ্যাটেম্প্ট নিবে, সেকেন্ড অ্যাটেম্প্টে তোমার হচ্ছে কত আমাদের 0.2 তে, এই আমার শোনাও কেন, 0.2 তে সে পাস, তার মানে 0.8 এ সে ফেল, বুঝতে পারছি। Yes. আরেকটা আমাদের প্রবাবিলিটি বের হবে এখান থেকে, সেটা আমার জায়গা নাই দেখে আমি এইভাবে করতেছি, ঠিক আছে, তোমার বুঝাইতে পারলে। এটা হচ্ছে 0.4 এ সে এইবার পাস, অর আমাদের কত 0.6 এ সে ফেল। যদি যেখানে পাস করে সে ফেল, পাস করে তো শেষ হয়ে গেল, ফেল করলে আমাদের এখান থেকে 0.2 তে সে পাস, আর 0.8 এ সে ফেল। এখন বলছে ফিনিশ ইজ দ্য গেম। এইবার হচ্ছে যে পার্টটা তুমি চিন্তা করো, একটা হচ্ছে মানে এইটা, এই যে এইটা, একটা হচ্ছে আমাদের এইটা, রাইট। Yes. এইভাবে সে ফিনিশ করতে পারে, অর সে আমার এইভাবে গিয়ে দেন এইভাবে সে ফিনিশ করতে পারে, ওর আগে একটা শেষ হয়নি কিন্তু, ওর এখান থেকে এসে যে এখান থেকে গিয়ে আবার এইভাবেও সে শেষ করতে পারে যদি ফেল করে, রাইট। আবার এখান থেকেও এসে সে এইভাবেও সে
শেষ করতে পারে, রাইট? যতগুলো এবার পসিবল হয়েছে সব দিয়ে দিছি। Yes. তো এটার মধ্যে ফেইলের চান্সটা ক্যালকুলেট করলে 1 থেকে মাইনাস করে দিলে ইজিয়ার না? আমরা চলো তো এটা করি তো, যেইভাবে সে উইন করতে পারবে না সেটা যদি বের করি তাহলে জিনিসটা ইজিয়ার না? দেখো পারতেছে কোনটা, এই জায়গা দিয়ে পারতেছে না, অর সে এই জায়গাটা দিয়ে পারতেছে না, অর সে এই জায়গাটা দিয়ে পারতেছে না, রাইট? Yes. আর যদি বলো যে না আপনি যেটা করছেন, আচ্ছা আমরা দুইটাই করি, রাইট, দেখার জন্য। তাহলে প্রবাবিলিটি অফ সে প্রথমে হচ্ছে ফিনিশ কি হবে, প্রথমে আসো এখানে কত আমাদের 0.6, জাস্ট ইন্ডিভিজুয়াল 0.6 আসতেছে, বুঝতে পারছি? হ্যাঁ, Yes, sir. তারপরে কত এটার সাথে 0.4, তাহলে 0.6 টাইমস 0.4 প্লাস, এরপরে না সে প্রথম অ্যাটেম্পটে পারে না, এখানে আসো সেকেন্ড অ্যাটেম্পটে, তাহলে কত 0.4, ও না এখানেই যাই, এটা প্রথম অ্যাটেম্পটটা পাস করছে, এটা আগে শেষ করি। এটা কত, এরপর হচ্ছে প্রথম সেকেন্ড অ্যাটেম্পট ফার্স্ট, মানে সেকেন্ড লেভেলটা ফার্স্ট অ্যাটেম্পটে পারে নাই, এইখানে গেছে এইভাবে শেষ করছে, তাহলে কত এটা আসছে 0.6 টাইমস 0.6 টাইমস 0.2। এটা কি হলো যে লেভেল 1টা সে 1 অ্যাটেম্পটে করছে, অ্যান্ড দেন লেভেল 2টা সে তোমার হচ্ছে যে এটা 1 অ্যাটেম্পটে, মানে এইখানে এই যে দুইটা যে সিনারি, ওই দুইটা সিনারি হচ্ছে লেভেল 1 অ্যাটেম্পট, লেভেল 2 1 অ্যাটেম্পট, এটা হচ্ছে লেভেল 1 অ্যাটেম্পট, লেভেল 2 সেকেন্ড অ্যাটেম্পট, বুঝতে পারছি? Yes, sir. আবার আরেকটা অর দিয়ে আমি এইভাবে চিন্তা করতে পারি যে তুমি ফেইলে আসছো, মানে এদিকে 0.4, দেন তারপরে কি তুমি পাস করছো টাইমস 0.3, দেন তারপর আবার আরেকটা পাস করছো টাইমস 0.4, এইভাবে হইতে পারে। অর প্লাস তোমার হচ্ছে 0.4 টাইমস 0.7, 0.4 টাইমস 0.7 টাইমস, ও 7 তো হবেই না, সরি এটা তো ফেল হয়ে যাচ্ছে, 0.4 টাইমস এই যে এটা 0.4 টাইমস 0.3 এর পরে হচ্ছে আমাদের 0.3, এই ফেল পরে এবার পাস, তাহলে সেটা কি লিখবো 0.4 টাইমস 0.3 টাইমস, তারপর হচ্ছে কত 0.6 টাইমস 0.2। ওরে বাপ রে বাপ, কত কাহিনী। এটা ফাইনালি আসে হচ্ছে আমাদের কত, প্রত্যেক যদি ইন্ডিভিজুয়ালি বের করি 0.24 আসে, পরেরটা হচ্ছে কত 0.072 আসে, এটা আমি দেখাচ্ছি যাতে তোমরা তোমাদের ক্যালকুলেশন টেস্ট করতে পারো। 0.048 আসে, প্লাস হচ্ছে আমাদের 0.0144 আসে। সো ফাইনালি কত পাচ্ছি? Sir. হ্যাঁ বলো। তো যে ক্যালকুলেশনে সেকেন্ডটা হবে আপনার 0.048, পরেরটা হবে হলো এইটা 0.048 আসে। জি জি। ও আচ্ছা ঠিক আছে, এইটা 0.048 আসে, দেখি তো দাঁড়াও 36, না 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 আমি ঠিকই লিখছি, এই দেখো 0.6 টাইমস, আমি তো এই সিরিয়ালে যাচ্ছি, আমি প্রথম প্লাসটা এইটা, তারপরে তো এটা, তারপরে এটা, তারপরে এটা, এই যে 0.6 0.36 টাইমস 0.2 0.072, ঠিকই আছে তো আসছে 0.072 আসে। হ্যাঁ, আর এটা হচ্ছে দেখো 0.12 টাইমস 4 0.048, সব ঠিক আছে, সবগুলো অ্যাড করলে 0.3744, বুঝতে পারছি? Yes, sir. অ্যান্ড ফর কিউরিসিটি এই পর্যন্ত আনসার হয়ে গেছে। ফর কিউরিসিটি আমরা যদি বের করতাম যে ফেইলটা কীভাবে হইতো, এবং এটা 1, তাহলে প্রবাবিলিটি অফ ফিনিশ, এটা আরেকটা আমি জাস্ট পেন্সিল দিয়ে করতেছি, ঠিক আছে? ফিনিশ এটা কী হইতে পারতো 1 মাইনাস প্রবাবিলিটি অফ ফেল, রাইট? প্রবাবিলিটি অফ ফেল, তাহলে সেটা কী হইতে পারে আমাদের 1 মাইনাস, প্রথমে আসি কত দেখো, এটা কত প্রথমেই আসছে আমাদের কত, এই যে 0.4 টাইমস 0.7, রাইট? 0.4 টাইমস 0.7, অর এটা হয়ে গেল। আরেকটা কি হইতে পারে তোমার এখান থেকে, এই যে এটা 0.6 টাইমস 0.6 টাইমস 0.8, তাহলে হচ্ছে প্লাস 0.6 টাইমস 0.6 টাইমস 0.8। আরেকটা কি হইতে পারে 0.4 টাইমস 0.3 টাইমস 0.6 টাইমস 0.8, ঠিক আছে? প্লাস হচ্ছে 0.4 টাইমস 0.3 টাইমস আমাদের কত 0.6 টাইমস 0.8। একটু কেউ আমাকে হেল্প করবা? এইটা এক ব্র্যাকেটের ভিতরে পুরোটা একবার বলো তো আফিয়া। আচ্ছা পরে বলছি। হ্যাঁ আমি একটু পজ দিলাম। আচ্ছা এটা কত আসছে 0, তাহলে এটা কত আসছে দেখো 1 মাইনাস 0.6256 which is nothing but this one 0.3744। দেখো ফেইলে গেলে আমাদেরকে কিন্তু কম ক্যালকুলেশন করতেছে, দেখো 1টা 2টা 3টা পাত, পাশেরটায় গেলে আমাদেরকে 4টা পাত ক্যালকুলেট করতে হয়েছে, খেয়াল করছো? Yes, sir. এই জন্য বলছিলাম যে ফেইলিয়ারটা ইজিয়ার টু ক্যালকুলেট।
সো ওইটাও সবসময় মাথায় রাখ, সবসময় যে একটা পাতি চিন্তা করবা তা না, মানে অল্টারনেট পাতও দেখতে হবে। ক্লিয়ার? Yep. ওকে, এইবার হ্যাজ উই রিচ টু দ্য লাস্ট পার্ট অফ দিস কোশ্চেন? Yes, sir. Have we? Okay, finally. আচ্ছা, find the probability that fails exactly one attempt. সে একবার একটা অ্যাটেম্পটে ফেল করছে given that she finishes the game. আচ্ছা ঠিক আছে, এটা তাহলে একটু আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি স্টাইলে একটু লিখে নিই, বুঝতে পারছি? এখানে বলতেছে প্রবাবিলিটি হচ্ছে সে কি করছে, ফেলস জাস্ট ওয়ান অ্যাটেম্প্ট, কিন্তু মানে বেশি না, ওয়ান অ্যাটেম্প্ট, দুইটা অ্যাটেম্প্ট সে ফেল করে নাই, ঠিক আছে? গিভেন দ্যাট শি ফিনিশ দ্য গেম, ঠিক আছে? ফিনিশের প্রবাবিলিটি কিন্তু আমরা পেয়ে গেছি না? 0. হ্যাঁ, এবার আসো ওয়ান অ্যাটেম্প্ট অ্যান্ড ফিনিশ দ্য গেম, এটা আবার সে আমাদের পিকচারটা হেল্প করবে। ওয়ান অ্যাটেম্প্ট অ্যান্ড আচ্ছা, এটা আগে লিখে নিই। এটা মানে কি? এটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ তোমার হচ্ছে ওয়ান অ্যাটেম্প্ট অ্যান্ড ফিনিশ, বুঝতে পারছি? আর এটা জাস্ট প্রবাবিলিটি অফ ফিনিশ, বুঝা গেছে? এটা আমরা অলরেডি জানি, আমাদেরকে শুধু নিউমেরেটরের প্রবাবিলিটি বের করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা একটু সেপারেটলি বের করি। প্রবাবিলিটি অফ ওয়ান অ্যাটেম্প্ট অ্যান্ড ফিনিশ, এটা কি হইতে পারে? এখানে তাকায় দেখি আমরা, আবার এই পিকচারটা দিকে তাকানো। এই দেখো, এইটা অ্যাটেম্প্ট করলো, ও ফেলস এক্স্যাক্টলি ওয়ান, সরি এখানে ফেলস বলছে না, ফেলস। আচ্ছা ফেল, আমি এখানে কিন্তু ফেল লিখি নেই, ওয়ান অ্যাটেম্প্ট ফেল, এটা ফেল লিখি নেই। ওয়ান অ্যাটেম্প্ট ফেল, তার মানে এটা ওয়ান অ্যাটেম্প্ট ফেল, ঠিক আছে? বুঝতে পারছি? এখন আসো ওয়ান অ্যাটেম্প্ট ফেল, প্রথমে আসে এখানে সে, এটা কি আসলো, প্রথমে পাস করছে, তারপরে এই যে এখান দিয়ে গেলে এটা হচ্ছে একটা, বুঝতে পারছি? এই যে দেখো পেন্সিলে এই পাতে সে কি করছে, ফিনিশ, বাট একটা ফেল আছে, বুঝতে পারছি? আচ্ছা, তার মানে কি 0.6 টাইমস 0.6 টাইমস 0.2, যেটা একটু ওই যে সেপারেটলি দেখছো, সেপারেটলি বের করে রাখার মজা। এখন জাস্ট আমি ভ্যালুটা ইউজ করব। ক্লিয়ার? 0.0072, বুঝতে পারছি? আরেকটা কোথায় হইতে পারে, সে এই যে ফেল, একটা ফেল, তারপর হচ্ছে প্রবাবিলিটি, মানে সরি পাস আর পাস, বুঝতে পারছি? সেটাও কত আমাদের 0.4 টাইমস 0.3 হচ্ছে 0.12 টাইমস 0.048। তাহলে এবার আসতেছে, এই যে আমরা বের করে রাখছিলাম, তাহলে এটা আসতেছে হচ্ছে 0.072 প্লাস 0.048, উইচ ইজ কত আসে দেখো তো, অ্যাডাপ্ট করো তো, অ্যাডাপ্ট করো। স্যার 0.12 আসে, 212 বলতেছে কেন? 0.12 আসে না? ইয়েস স্যার, ওটাই বললাম 0.12। আচ্ছা, শোনা গেছিল 0.212। আচ্ছা, সো আমাদের যে প্রবাবিলিটি চেয়েছে, দ্যাট শুড বি 0.12 ডিভাইড বাই আমরা যেটা করেছি 0.3744। এটা বেসিক্যালি তোমার ফ্র্যাকশনে আসে 25/78, যেটাকে আমরা চাইলে এক্স্যাক্টলি এইভাবে লিখতে পারবো। কেউ যদি বলো যে না আমি ডেসিমেলে লিখবো, ইউ আর ওয়েলকাম, ঠিক আছে, নো প্রবলেম। সেটা হচ্ছে কত, 0.3205, যেটাকে আমি যদি ইয়েতে লিখি 3 সেকেন্ড ফিগার 0.321। ফ্র্যাকশনে আসলে ফ্র্যাকশনে রেখে দাও, তাহলে 3 সেকেন্ড ফিগার নিয়ে চিন্তা করার ঝামেলা নেই আমার, বুঝতে পারছি? Yes, sir. ওকে, ঠিক আছে, বাই বাই। বাই স্যার। Yes, sir. Good night. Assalamualaikum.